আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা আলোচনা করব 27 পেজের যে আমাদের একক কাজটা আছে এখানে, এই একক কাজটা নিয়ে আলোচনা করব এখানে। তো কাজটা কি বলছে দেখি একটু আমরা। এখানে বলছে যে চিত্রের কার্ডের মতো জিনিসটি হলো ক্রেডিট কার্ড। এটা একটা ক্রেডিট কার্ড, অবশ্যই আপনারা জানেন, আপনার বাবা যদি থাকে তা দেখে থাকবেন আর কি। তো ক্রেডিট কার্ডের হচ্ছে আমাদের কি, যে আমরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কি অনেক জায়গাতে কি মানে টাকা পরিশোধ করতে পারি, লেনদেন করতে পারি আর কি এখানে। আর কোনো কারণে আপনি মনে করেন হচ্ছে এই ক্রেডিট কার্ডের পিনটা ভুলে গেছেন, তো আপনাকে কি করতে হবে, এই পিন ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আপনাকে পিনটা কি করতে হবে, বের করতে হবে এখানে। তো এই পিন বের করে আমাদের একটা কাজ দিয়েছে এখানে, যে এইটা কাজটা আর কি, মানে এই নাম্বারটা যোগ বিয়োগ করে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের পিনটা আর কি। মানে এটাই বলছে এখানে যে এমনি ভাবে ছবির বাবা, মানে ছবি একটা মেয়ে, ছবির বাবা তার ব্যাংকের ক্রেডিট কার্ডের পিন ভুলে গেছে। তিনি কোনোভাবেই সেটা মনে করতে পারছেন না। তার পিন মনে করা খুব জরুরি, কারণ সে কিছু কিনবে এখানে, তাই না? তো এই চিত্রের মতো করে তার পিনটা এখানে খুঁজে বের করবে এখানে। এখন আমরা চিত্রটার মতো করে কাজ করি এখানে। আমাদের এখানে এই যে রেড কালারের যে মানে এটা আছে এখানে, বাক্সটা আছে, এর মধ্যে আমাদের কি 3 পর 3 বসবে এখানে। আচ্ছা বলুন তো, আমাদের এখানে 3 এর পর 3 2 আর কি, আবার ইন্টু 3 এর পর 2। আমি বলছিলাম না, বেস কমন গেলে পাওয়ার গুলো কিভাবে যোগ হবে, তার মানে এখানে কি হচ্ছে, 3 এর পর 2 আর 2 এর যোগফল 4 না, তাই না? তো 3 এর পর 4 মানে কত লেখা যাবে, 3 এর পর 4 মানে 4 বার 3 গুণ করা যাবে, তাই না? মানে এভাবে 3 গুণ হবে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তো দেখুন আমাদের 4 বার 3 গুণ করলে আমাদের এখানে গুণফলের মানটা 81 হয়ে যায়। 3 × 9, 3 × 9 = 27, 3 × 27 কত, 81 হবে এখানে। তার মানে এখানে মানটা বসবে 81। আমি একটু কালারটা এখানে চেঞ্জ করে দেই, কারণ এই কালারটা আমাদের এখানকার জন্য গ্রহণযোগ্যতা না। তো আমি এখানে 81 দিয়ে দিলাম এখানে, 81। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে এই মার্কে কত হলো, 81 পেলাম এখানে। আবার এখানে দেখুন কত আছে, এখানে 4 এর পর 0 মানে কি, আমরা জানি কোনো কিছু পর 0 মানে কি 1। আর 4 এর পর 3 মানে জানি কি 4 বার 3 গুণ, তাই না? এখানে এরকম গুণ, এখানে 1 বার 2 বার, সরি 3 বার গুণ এখানে 4 আর কি। 4 × 4 = 4 × কত, 64। তার মানে আমাদের এখানে থাকবে কি 64 থাকবে এখানে। আচ্ছা, তার মানে এই 64 মানটা আমাদের এখানে বসবে 1/64 আর কি, এই 1/64 আমাদের এখানে বসবে। ওকে, এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই জায়গাতে এখানে 8 এর পর 0 মানে কত জানো, 8 এর পর 0 মানে হচ্ছে 1, তাই না? 1 ইন্টু এখানে 8 এর পর 3 জানো কত, এখানে 8 এর পর 3 যদি আমরা গুণ করি তাহলে 3 বার 8 গুণ হবে এখানে, 8 × 8 = 64, 3 64 কত হবে এখানে, 552 হবে। তো একবার আমি এখানে 512 দিলাম এখানে, 512। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে গুণ হলো। তো এটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা একবারে গুণটা করে দিচ্ছি এখানে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি এখানে যে হচ্ছে এখানে সূচকের সূচক দেওয়া আছে, তাই না? 2 এর পর 3 এবং তারপর 4, তার মানে পাওয়ার গুলো গুণ হবে, 3 এবং 4 গুণ হবে, তার মানে 3 আর 4 কত হবে এখানে, 12 হবে এখানে, 2 এর পর 12 হবে। তো 2 এর পর যে 12 হয়, তার মানে 2 এর পর 12 কে আমরা কি লিখতে পারি, 12টা 2 লিখতে পারি এখানে, তাই না? তো এই 12টা 2 এর গুণফল কত হবে এখানে, যে 12টা 2 কে এভাবে গুণ করি এক পাশ থেকে সিকোয়েন্সিয়ালি, তাহলে আমাদের 12টা 2 এর গুণফল হবে এখানে 4096 হবে এখানে। তো আপনারা গুণ করে দেখবেন, 4096। এই 4096 আমাদের এই বৃত্তের মধ্যে বসবে এখানে, এই হলুদ কালারের যে বৃত্তটা আছে এখানে 4096। ওকে, আচ্ছা এরপর আমরা এখানে আসি যে এই ত্রিভুজে কি হবে এখানে, এই কালারের ত্রিভুজটাতে কি হবে এখানে। তো এখানে 2 এর পর 14 আছে আর 2 এর পর 17 আছে। তো আমরা জানি ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তার মানে কেমন হবে, 2 এর পর 14 মাইনাস কত এখানে বলুন তো, 17 না? তার মানে হচ্ছে 2 এর পর হচ্ছে কি 14 থেকে 17 -3 হবে এখানে। তো এই 3টা তো আমরা নিচে লিখতে পারি এখানে, তাই না? এভাবে লিখতে পারি না, 1 বাই কি হতে হয়, 2 এর পর +3 করতে পারি এখানে। সো আমাদের এটা মানে আমাদের লেখা যাবে 2 এর পর 3 মানে 8, তার মানে এটাকে লেখা যাবে 1/8 লেখা যাবে এখানে, 1/8। ওই কামরু ভাই নেই, আর হচ্ছে আপনার মানে রায়হান শরীফ নেই, 3টা বাদ, 5টা দেন। 1/8। শরীফকে একটু বলেন, আমি কাজ করতেছি, শরীফকে একটু বলেন। 1/8, 1/8 আমাদের এখানে কি হবে, এই মানটা এখানে পাবো। তো এই 1/8টা আমরা কি করবো, এখানে বসাবো আর কি এখানে। সরি, এখানে তো বসালাম, এই যে এখানে 1/8 বসালাম এখানে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কত বসাবো এখানে। দেখুন এখানে একটা ফাঁকা ঘর, কিন্তু আমরা কিন্তু এখানে জানি
ফাঁকা ঘর মানে আমাদের এখানে কিছু একটা আছে, তার মানে এটাকে আমাদের এভাবে ফাঁকা রাখা যাবে না, বা আমাদের এখানে হচ্ছে মানে কাগজ ভাঁজের আমরা এটা দেখছিলাম এখানে, তাই না? তো এটা কিন্তু আমাদের এখানে এক, কিন্তু এখানে এটা হচ্ছে আমাদের কি এখানে এক, তার মানে এটাকে লেখা যাবে এখানে 5-এর পর 0 লেখা যাবে, বা এটা আমাদের এক লেখা যাবে এখানে। ওকে, এখন সবগুলো আমরা এখানে করবো কি, এই যে এই কালারটা এখানে এক আছে, এখানে দিলাম এখানে। তারপরে আমাদের এখানে এখানে কত 512 আছে, এখানে এখানে 512 দিলাম এখানে। তারপর আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজে কত আছে এখানে 1/8 আছে এখানে, তাহলে এটা 1/8। তারপরে আমাদের এখানে এখানে এই ত্রিভুজে 1/64 আছে, এখানে 1/64 এখানে আছে। তো রেড কালার যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 81 ছিল, এখানে -81 ছিল। আর আমাদের হলুদ কালারের যেটা ছিল সেটা 4096 ছিল আর কি, 4096। ওকে, তো এই হচ্ছে আমাদের সবগুলো সারবসাগুলো। এখন আমরা করবো কি এখানে, আমরা তো এখানে যে 8 এখানে যেহেতু গুণ আছে, এখানে এই গুণের কাজটা করতে পারি। তো এটাকে ভাগ করি, যে আমরা এখানে 8 দিয়ে এটাকে যে ভাগ করি, আমরা এখানে দেখি কেমন হবে এখানে জিনিসটা। আচ্ছা, এখানে পাবো কি 1 পাবো, এখানে 1 প্লাস এখানে আমরা কত পাচ্ছি বলুন তো, এখানে আমাদের হচ্ছে 512কে আমরা কি করবো 8 দিয়ে ভাগ করবো এখানে, তাই না? আমরা এখানে ক্যালকুলেটরে দেখাচ্ছি জিনিসটা একবারে। আচ্ছা, কত জন ছিল এখানে 512, এই যে আচ্ছা দুটো এখানে হয়েছে 512 ভাগ হচ্ছে 8 আর কি। তো কত হবে এখানে 64 হবে এখানে। তা আমরা এখানে এই জায়গাতে প্লাস করে কত পাবো 64 পাবো এখানে। আমি যে এই যে এখানে 500 বারকে 8 দিয়ে ভাগ করে দিই, তার মানে প্লাস এখানে কি 1/64 হবে এখানে 1/64। আর এখানে একটা বিষয় এখানে একটু খেয়াল করুন তো, আমাদের এখানে এই জিনিসটা এখানে লাগতেছে না, এখানে আমাদের জাস্ট এখানে একটু হিসাব করবো এখানে। আচ্ছা, এরপর আমাদের এখানে কি হচ্ছে 1/64 দিলাম, -81 আছে এখানে, প্লাস কত এখানে 4096। এগুলো অবশ্যই হিসাব করতে পারবেন, সবগুলো যোগ বিয়োগ করা তো কোনো ব্যাপার না। তো যোগ বিয়োগ করে দেখবেন ফাইনালি আমাদের একটা মান আসবে এরকম, যে হচ্ছে এটা যদি আমি যোগ বিয়োগ করে একটা মান পাবেন এখানে ফাইনালি। এই মানটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর কি। অবশ্যই এখানে একটা ফ্র্যাকশন মান আসবে, ভগ্নাংশ মান আসবে, কারণ এখানে 1/64 আছে। তো আমাদের যদি জানি আমরা ক্রেডিট কার্ডের মানটা সবসময় পূর্ণ সংখ্যা হয়, তো আমাদের পূর্ণ সংখ্যাটা জাস্ট বসায় দিবেন ক্যালকুলেশন করে। ওকে, বা আমি যে ক্যালকুলেশনটা এখানে করি তাও হবে, সমস্যা নেই। এখানে আমি করে দিলাম এখানে জিনিসটা মনে করুন, এখানে 1, হ্যাঁ 1 প্লাস কত আছে 64 আছে এখানে 64। তারপরে আবার প্লাস আছে কত এখানে প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে করলাম কারণ 1/64 আছে, 1/64 1 ভাগ হচ্ছে 64, তাই না? 64 ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এরপরে আমাদের কত আছে এখানে 1/64, আমাদের এটা আগে করা উচিত ছিল এখানে 1/64 1 ভাগ 64 আর কি 64 1 ভাগ 64। তো এর সাথে যোগ আছে কত 1 আর 64 আছে এখানে, মানে যোগ হচ্ছে কতখানে 1 প্লাস 64 এখানে আছে। তো এটা পাইলাম এখানে। তারপর এখানে মাইনাস আছে কত, এখানে 81 আছে এখানে, মাইনাস মাইনাস কত 81 8 1 মাইনাস করলাম। আবার প্লাস আছে কত, এখানে প্লাস হচ্ছে আমাদের 8095, হ্যাঁ 8095, তাই তো? 8095 না, সরি 96 এখানে হবে, 8096 8096 8096 মানে এই একটা মান আমাদের পাবো, এই মানটা এখানে জাস্ট বসাই দেবো, মানে ক্যালকুলেশনে মানে করে যেটা পাবো সেটাই আমাদের ব্যাপার আর কি। ওকে, এখন আমাদের এখানে আরেকটা বিষয় এখানে আছে, আমরা একটু আরেকটু খেয়াল করি এখানে, সেটা হচ্ছে এরকম যে আরেকটু সূচক। তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কি 8 মিনিট 18 সেকেন্ড। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, 8 মিনিট 18 সেকেন্ড। কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? এটা আমাদের জানা নেই। সুবিধার জন্য ধরে না হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে এত কিলোমিটার। কত কিলোমিটার? 15। এখানে দেখি একটু কত হচ্ছে এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 15 কোটি আর কি। ওকে, এখন বলছে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্বটা আমাদের এখানে আছে, এটা আমাদের কথায় লিখতে বলছে এখানে, কথায় আমাদের কত হবে সেটা একটু বলতে বলছে এখানে। আমাদের কথা হবে 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আমি এখানে এই কথায় লিখে দিচ্ছি এটা কত, এটা হবে 15 কোটি কিলোমিটার আর কি। ওকে, আচ্ছা, এরপরে যে স্টেপটা আমাদের বলছে এখানে, তোমরা কি জানো আলোর গতিবেগ কত? আলো হচ্ছে গতিবেগ কত এখানে, এখানে বলছে যে হিসাবে সুবিধার্থে আমাদের আলোর গতিবেগ আমরা ধরলাম এখানে, এটা এটা কিন্তু আলোর গতিবেগ এটাই। তো এটা কত হচ্ছে এখানে দেখুন তো,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30 কোটি না এখানে? এটা বলছে আলোর বেগটা কথায় চিন্তা করতে বলছে না, কথায় লিখতে বলছে আমাদের আলোর বেগটা কত হবে, এটা কথায় লিখতে হবে। সো আমরা এখানে এটা কথায় লিখতেছি, এখানে আলোর বেগ 30 কোটি মিটার। ওকে, এটা 30 কোটি মিটার এখানে হবে। ওকে, আচ্ছা। এখন আমাদের এখানে নেক্সট যে স্টেপটা এখানে আছে, এখানে সেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে আরেকটু চিন্তা করো, আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণাকার কাজ সহজে এবং ছোট আকারে আমরা কি করতে করে ফেলতে পারি। এখন একটু ভেবে দেখো তো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতি বেগের মতো বড় সংখ্যক ছোট আকারে প্রকাশের জন্য সূচকের কোনো সাহায্য নিতে পারি কি না, আমাদের কোশ্চেন করছে এখানে। তো এই ছকটা আমাদের দেখতে বলছে, এখানে এই ছকটা দেখতে বলছে। তো এই ছকে আমাদের কিছু ঘর পূরণ করা আছে এখানে, তো এই ঘরগুলো আমরা এখানে জাস্ট পূরণ করবো এখানে, ভাগটা করে যেটা আর কি করি না কেন, দেখুন আমরা ছকগুলো পূরণ করতেছি এখানে। এখানে আমাদের সংখ্যাটা এখানে দিয়েছে, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে যাই হোক, আমাদের তিনে মানে তিনের উপর কয়টা শূন্য আছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 8টা শূন্য আছে এখানে। ওকে, তো আমরা এখানে করবো কি, এটাকে সূচক আকারে নেব। তো আমরা করবো কি, এখানে প্রথমে 10 দিয়ে ভাগ এবং 10 দিয়ে গুণ করবো এখানে। 10 দিয়ে ভাগ এবং 10 দিয়ে গুণ, আমি এই বিষয়টা কিন্তু একটু বুঝাতে পারছি না। ধরুন আমাদের কাছে এখানে, আমার কাছে 10 টাকা ছিল ইনিশিয়ালি, আছে 10 টাকা। মানে বলা হলো রহিম নামে একজন লোক আমার কাছ থেকে 5 টাকা নিল, 5 টাকা আমাকে দিল এখানে। 5 টাকা দিল বলতে মানে ধরুন আমাদের মানে পাঁচ, মানে 5-এর গুণিত কোনো একটা মান দিল এখানে, বা 10-এর গুণিত কোনো একটা মান দিল। তো আমাকে এটা যদি আমি গুণ করে দেই, আবার যে বলে যে আমাদের 5 দিয়ে ভাগ করবে এই মানটাকে, তো এই গুণ করা ভাগ করা কি একই কথা না? আমাদের ফাইনালি কি এখানে এটাই থাকবে না, মানে কোনো একটা মানকে মনে করে আমি যত সংখ্যা দ্বারা গুণ করবো ওই মানটা দ্বারা আমি ভাগও করবো, তাহলে এই মানটা কেমন আছে, ওই মানটা কোনো চেঞ্জ হবে কি এখানে? না। 5 দিয়ে গুণ করলে যেটা হবে, 5 দিয়ে ভাগ করলে আবার কি 5 5 কাটা গেলে আমাদের আগের মানটা থাকবে কিন্তু এখানে। তো আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করে দিই, মানে এই যে 3, যে আমি জাস্ট এই বিষয়টা, এখানে কত আছে, 3-এর উপর কয়টা শূন্য আছে, দুইটা, 8টা শূন্য আছে এখানে, তাই না? 8টা শূন্য আছে এখানে, বা এখানেও দেখতে পারবো এখানে একটা, 8টা শূন্য আমাদের এখানে আছে। আমি জাস্ট এই বিষয়টা একটু দেখাই একটু এখানে, কি আছে জানো, 3-এর পর 8টা শূন্য আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা, আটটা। আমি করলাম কি, এটাকে আমি 10 দিয়ে গুণ করলাম এখানে, মনে করুন কি করলাম এখানে, 10 দিয়ে গুণ করলাম। ওকে, এই 10 দিয়ে গুণ করলাম এবং আমি কি 10 দিয়ে ভাগ করে দিলাম। তো এই 10 দিয়ে ভাগ করলে 10 শূন্য একটা কাটা গেলে আমাদের কি এখানে 7টা শূন্য হচ্ছে না, মানে একই জিনিস। এখানে হচ্ছে 3-এর পর 7টা শূন্য, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ইন্টু 10 হচ্ছে এখানে। আবার এটাকে আমি যে আবার 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে, এখানে আরেকটা শূন্য চলে যাবে, তখন এখানে 10 ইন্টু 10 হবে এখানে। তা আরেকটা শূন্য হলে কি আবার 3টা 10 হবে এখানে, মানে ব্যাপারটা এরকম আর কি, যে আমাদের এখানে মনে করুন এখানে ধরুন 8টা ছিল, এখানে 7টা হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, আর 10 গুণ হয়ে গেছে। তার মানে এটাকে আমাদের লিখতে পারবো না, এই যে 7টা শূন্য, একটা, দুইটা, 7টা শূন্য আছে এখানে, এখানে কি 10-এর পর 1 হবে। আবার আবার যদি আমি 10 দিয়ে গুণ করে দেই, মানে ভাগ করে দেই, এবং 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে গুণ করি, তাহলে কত হবে এখানে, এই মানটাই মনে করি আমি এখানে আবার এটাকে কি করতেছি, 10 দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে, আর 10 দিয়ে গুণও করে দিচ্ছি এখানে। তাহলে এখানে কত হচ্ছে বলুন তো, এখানে 10 শূন্য তো কাটা যাবে, তার মানে কটা শূন্য, 6টা শূন্য হবে এখানে, দুইটা, চারটা, ছয়টা, মানে 10, 3-এর পর 6টা শূন্য হবে এবং কি 10-এর পর স্কোয়ার হচ্ছে আমাদের এখানে, তাই না? এই কাজটা আমাদের এখানে মানে 6টা শূন্য এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এখানে 10 ইন্টু 10 হবে, তাহলে 10-এর পর স্কোয়ার লেখা যাবে সূচকের নিয়মে। আবার আমি যদি এখানে আবার 10 দিয়ে যে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে এখানে, এবার 5টা হবে এখানে, এই দুইটা, চারটা, পাঁচটা, তাহলে এখানে 3টা 10 হবে এখানে, তাহলে কি হবে এখানে, কিউ হবে, 10-এর পর কিউ হবে। আমি করবো কি, এটাকে আবার 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কত হচ্ছে এখানে, 3-এর পর কি 4টে শূন্য হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, আর আমি এখানে 4টে 10 গুণ করতে পারবো এখানে, একটা, দুইটা, এই তিনটা, আর হচ্ছে কি 4টে 10 এখানে গুণ করলাম। ওকে, তাহলে এখানে যেন কি লেখা যাবে, এখানে আমাদের কি 3-এর পর 4টে শূন্য লিখবো এখানে, 3-এর পর একটা, দুইটা, তিনটা, চারটা, পরে কি 10-এর পর 4 দেবে এখানে, 10-এর পর 4 দেবে এখানে। ওকে, এটাকে আমি যে আবার যে ভাগ করে দিই 10 দিয়ে, তাহলে এখানে কত হবে, 10-এর পর 3টে শূন্য, 3-এর পর 3টে শূন্য হবে এখানে, একটা, দুইটা, তিনটা, আর এখানে আমাদের কত হচ্ছে 10, 5টা 10 গুণ হবে এখানে, একটা, মানে এটা আমাদের র্যান্ডম কিন্তু চলতে থাকবে এখানে, কিন্তু র্যান্ডম না, সিকোয়েন্সিয়ালি চলবে আর কি, 3টা 10, 4টা 10, 5টা 10, তার মানে এখানে আমাদের 3-এর পর কি হচ্ছে, 3টে শূন্য হচ্ছে এখানে, 3টে শূন্য হচ্ছে, একটা, দুইটা, তিনটা, এটা কিন্তু 3, এটা 3, তাহলে আমাদের এখানে 10-এর পর কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে, 10-এর পর 5।
আচ্ছা, এরপর আমাদের কি হবে, আবার যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি হবে এখানে 3 এর পর কি এখানে দুটো শূন্য হচ্ছে, এখানে কটা হচ্ছে, দুটো শূন্য, ইনটু এখানে 10 কটা হবে, এখানে 10 হচ্ছে হবে 6টা হবে, এখানে একটা 10 দুটা 10, এটা প্রত্যেকটা ড্যাশগুলো একটা 10 ধরবেন, এখানে দুটা 10, তিনটা 10, চারটা 10, পাঁচটা, 6টা 10 দিলাম এখানে। তো 6টা 10 এখানে আমি কত লিখবো, এখানে এখানে 300 লিখবো, এখানে 300 লিখে আমি কি করবো, যেহেতু 10 6টা, তার মানে 10 এর পর কত দেবো, এখানে 10 এর পর 6 দেবো এখানে। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর আমি কি করবো, আবার 10 দিয়ে যে ভাগ করে দিই তাহলে কত হবে, এখানে এখানে আমাদের হচ্ছে 30 হবে এখানে। আর আমাদের এখানে ছিল যখন কয়টা 10 ছিল, এখানে 6টা ছিল, এখানে এখানে 7টা হবে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমি 7টা 10 এভাবে দেবো এখানে। অবশ্যই খাতায় করবেন, এখানে একটু জায়গা কম হচ্ছে জন্য আমি লিখতেছি না, আপনারা খাতায় সুন্দর করে ছোট ছোট করে লিখবেন। তাহলে এখানে কত থাকতেছে, এখানে 30 থাকতেছে এখানে, ইন্টু কি 10 এর পর 7 থাকতেছে এখানে, 10 এর পর 7 থাকতেছে এখানে। আবার এখানে আমাদের আবার যে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, এখানে বলুন তো, এখানে 3 হবে এখানে, জাস্ট কারণ শূন্য চলে যাবে। তো এবার 8টা 10 হবে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো 8টা 10 যদি হবে, এখানে 3 থাকবে এখানে, আর কি থাকবে এখানে বলুন তো, 10 এর পর 8 থাকবে এখানে, 10 এর পর কি থাকবে, 8 থাকবে। তো এরপর তো আমাদের আর যাচ্ছে না, তাই না, এটাকে আর 10 দিয়ে ভাগ করলে 0 পয়েন্ট সামথিং আসবে। তো একের থেকে ছোট মানে সংখ্যা আসবে না এখানে, আমাদের এটা করা যাবে না। তো আমাদের এটাই জাস্ট এই পর্যন্ত করলে আর কি হবে, আশা করা যায়। তো এরপরে আমাদের এখানে আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন। আচ্ছা, আমাদের এখানে এই শখের যে এই কাজটা আমি এখানে 29 থেকে লাস্টে আরেকটা ভিডিও করে দিই এখানে, কারণ অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখুন 27 29 থেকে শুরু করে আমাদের এখানে পেজ আছে মূলত 32 পর্যন্ত। তো এখান থেকে আরেকটা ভিডিও করলেই বেটার হবে এখানে। সো এই টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করলাম, নেক্সট টিউটোরিয়াল আমি আজকেই দেবো ইনশাল্লাহ। তো আপনারা সাবস্ক্রাইব